নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে রটন্তী কালী পুজো। এই পুজোর একটি বিশেষত্ব হলো মা কালীর পুজো অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালী পুজো কিন্তু চতুর্দশী তিথিতে অর্থাৎ অমাবস্যার ঠিক আগের দিন হয়ে থাকে। সনাতন ধর্মানুসারে দশম মহাবিদ্যার প্রথম দেবী হলেন মা কালিকা। সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যার তিথি মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়ে থাকে। প্রত্যেকটি অমাবস্যাতেই মা কালীর কোনো না কোনো রূপে পুজো করা হয়ে থাকে। কখনো মাকে আমরা ফলহারিণী কালী রূপে, কখনো বা কৌশিকী বা কখনো দক্ষিণী কালী রূপে, আবার কখনো রটন্তী কালী রূপে পুজো করে থাকি। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মা কালিকা রটন্তী কালী রূপে পূজিত হয়ে থাকেন। মূলত রটন্তী শব্দ এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ প্রচার হওয়া। পুরাণ অনুসারে এই বিশেষ দিনেই চারদিকে রটে যায় দেবীর মহিমা। বলা হয় এই বিশেষ দিনেই দেবী পার্বতী তার ক্ষিধা নিবারণের জন্য নিজের মুণ্ডচ্ছেদ করে 3টি ধারায় রক্তবর্ষণ করেছিলেন, অর্থাৎ এই দিনেই দেবী ছিন্নমস্তার রূপ ধারণ করেছিলেন। দেবীর এই বিশেষ রূপের কথা চারিদিকে রটে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বিশেষ দিন থেকেই শুরু হয়ে যায় রটন্তী কালী পুজো। এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2025 সালে রটন্তী কালী পুজো কবে পড়েছে। এবছর অর্থাৎ 2025 সালে রটন্তী কালী পুজো অনুষ্ঠিত হবে ইংরাজি 27শে জানুয়ারি, বাংলার 13ই মাঘ সোমবার। রটন্তী কালী পুজোর চতুর্দশী তিথি শুরু হবে ইংরাজি 27শে জানুয়ারি 2025 সাল, বাংলার 13ই মাঘ 1431 বঙ্গাব্দ সোমবার রাত্রি 7:42 থেকে। চতুর্দশী তিথি থাকবে ইংরাজির 28শে জানুয়ারি, বাংলার 14ই মাঘ মঙ্গলবার রাত্রি 7:31 পর্যন্ত। রটন্তী কালী পুজোর পরের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই থাকে মৌনী অমাবস্যা। এই দিন আপনি আপনার সাধ্যমতো মৌনতা পালন করুন, অর্থাৎ যতটা কম কথা বলতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল হবে। এই দিন ভুলেও কাউকে কোনো খারাপ কথা বলবেন না। 2025 সালে মৌনী অমাবস্যার সময়সূচি হলো অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির 28শে জানুয়ারি, বাংলার 14ই মাঘ মঙ্গলবার সন্ধে 7:30 থেকে। অমাবস্যা তিথি থাকবে ইংরাজির 29শে জানুয়ারি, বাংলার 15ই মাঘ বুধবার সন্ধে 6:40 পর্যন্ত। রটন্তী কালী পুজো যেহেতু চতুর্দশী তিথিতে শুরু হয়, এবছর অর্থাৎ 2025 সালে চতুর্দশী তিথি 27শে জানুয়ারি সোমবার সন্ধে 7:42 শুরু হবে এবং 28শে জানুয়ারি মঙ্গলবার 7:31 শেষ হবে। তাই অনেকেই উদয় তিথি অনুযায়ী 28শে জানুয়ারি মঙ্গলবার রটন্তী কালী পুজো করবে। তারা একটু বেলার দিকে এই কালী পুজোটা শুরু করবে এবং শেষ করবে একটু রাত্রির দিকে। সেক্ষেত্রে চতুর্দশী ও অমাবস্যার পুজো দুটোই একসঙ্গে হবে। এটি একটি শুভ যোগ বলে মনে করা হয়। রটন্তী কালী পুজোর সাথে ভগবান শ্রীকৃষ্ণের যে একটি সম্পর্ক আছে তা আমরা দ্বাপর যুগের কথাই জানতে পারি। শ্রী রাধিকার গায়ে কলঙ্ক দেওয়ার জন্য তার শাশুড়ি মা ও ননদ কুটিলা প্রমাণসহ তার স্বামী আয়ান ঘোষকে দেখাতে চেয়েছিলেন রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করেন। আয়ান ঘোষ যখন নিজের চোখে এই দৃশ্য দেখেন তখন তিনি দেখেন শ্রীকৃষ্ণের সঙ্গে নয়, রাধিকা তার আরাধ্য দেবী শ্রী কালিকার পুজোয় নিয়োজিত রয়েছে। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ জটিলা ও কুটিলার মনের উদ্দেশ্য বুঝতে পেরে নিজেকে কালী রূপে রূপান্তরিত করেছিল, অর্থাৎ মা কালীর রূপ ধারণ করেছিলেন। এই দৃশ্য দেখে জটিলা কুটিলা এবং আয়ান ঘোষের ভুল ভেঙে যায়। এছাড়াও শ্রীমতী রাধারানীর কলঙ্কও নিবারণ হয়ে যায়। তাই বলা হয় রটন্তী কালী পুজোর এই দিন আপনি যে উদ্দেশ্য নিয়ে মায়ের আরাধনা করবেন আপনার উদ্দেশ্য অবশ্যই সফল হবে। শাস্ত্র অনুযায়ী রটন্তী কালী পুজোর অনেক মাহাত্ম্যপূর্ণ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দিন মায়ের আরাধনা করার। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।